আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এবং উম্মতদের মধ্যে আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। নবী দিলেন শ্রেষ্ঠ নবী, কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব এবং উম্মতগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কোন বানালেন? আবারও জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في آية أخرى ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا سيد السادة جئتك قاصدا أرجو رضاك وأحتمي بهماك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا مالك كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উচ্ছ্বাদে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحسين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترضى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে লংলা সৈয়দ নজবিয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল, আজকের এই মাহফিলের মহতি মাহফিলের মুহতারাম সভাপতি আল্লাহ রসুলের বংশের সুপুরুষ আহলে বয়তের অন্যতম ব্যক্তিত্ব, মঞ্চে উপবিষ্ট আপনাদের এলাকার কৃতি সন্তান এই 8 নং রাতগাঁও ইউনিয়নের যিনি বিবাহ রেজিস্ট্রার পদে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়োজিত রেখেছেন, আমার পরম শ্রদ্ধেয় জনাব সৈয়দ কাজী লিয়াকত আলী সাহেব এবং আমার সম্মুখে আসীন মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট ভাই ও বোনগণ, আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত অতিক্রম করে ততদূর পর্যন্ত সম্মানিত সামিঈন, বিশেষ করে যারা বাড়িতে আছেন, আমি আহ্বান করব আল্লাহ রসুলের এই মিলাদুন নবীর আলোচনার মাহফিল, এই মাহফিলে আসার জন্য, অবস্থান করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনার মজলিসে এই মাহফিলে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যে হাজিরা দেওয়ার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় স্বরূপ আমরা সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেদিকেই তাকাই সেদিকেই রাব্বুল আলামিনের অপার নিয়ামতরা যে আমাদের জন্য দেখতে পাই, এজন্য যেদিকেই তাকাবো হৃদয়ের দৃষ্টি দিয়ে তাকানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন, সবচেয়ে বড় রহমত হচ্ছেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কিয়ামত পর্যন্ত এই জমিনে জীবিত থাকি,
আর আমাদের ইচ্ছা হয়েছে যে আল্লাহর হাবিবের উম্মত আমরা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত বানিয়েছেন, এই বিষয়ের শুকরিয়া আদায় করি। আমাদের শেষ করার যদি ইচ্ছা জাগে, কিয়ামত হয়ে যাবে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, তাহলেও এই হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও আল্লাহ যে দয়া করে আমাদেরকে তার নবীর উম্মত বানিয়েছেন, সে বিষয়ের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, এবং উম্মতদের মধ্যে আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। নবী দিলেন শ্রেষ্ঠ নবী, কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব, এবং উম্মতগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কোন বানালেন। আবারও জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। মাহতারামা আযীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। আল্লাহর হাবিবের আলোচনা পৃথিবীর চতুর্দিকে সমুন্নত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দিন এবং রাত্রি সদা সর্বদা রাসূলের আলোচনা হচ্ছে। এমন কোন মুহূর্ত নাই যে রাসূলের আলোচনা হয় না, এবং রাসূলের আলোচনা হলে রাসূল খুশি হন, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান। আর আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে এক ব্যক্তির জন্য তার জীবনের ইহকাল এবং পরকাল সার্থকময় হয়ে যায়। রাসূলের আলোচনা যে রাসূল খুশি হন, তার একটি দলিল হচ্ছে আল্লাহ রাসূলের একজন কবি ছিলেন, যার নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের চাইতে বয়সে 7 বছরের বড় ছিলেন। হাসান ইবনে সাবিতের বয়স ছিল রাসূলের চাইতে 7 বছর বেশি। আমার কথা বোঝা যাচ্ছে তো? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাইতে বয়স ছিল হাসান ইবনে সাবিতের 7 বছর বেশি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানগণ যখন জিহাদে যেতেন, যুদ্ধে যেতেন, তখন হাসান ইবনে সাবিত যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদেরকে, মুজাহিদদেরকে সাহস দিতেন এবং প্রতিপক্ষ যারা কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণ করে তাদের কুৎসারণা করতেন। এবং রাসূলের প্রশংসায় হাসান ইবনে সাবিত অসংখ্য অগণিত কবিতা লিখেছেন, রাসূলের সম্মুখে কবিতা শুনিয়েছেন। মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হে রাসূল, হে রাসূল, আপনাকে বরকতময় হিসাবে সৃষ্টি করা হয়েছে, সমস্ত আইব হইতে, দোষ হইতে মুক্তি দিয়ে। আপনার মধ্যে কোনো দোষ নেই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ হইতে নিষ্কৃতি দিয়ে, সমস্ত অপরাধ হইতে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনি চেয়েছেন, আপনার যেভাবে ইচ্ছা হয়েছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত লিখেছেন, ইয়া সাহিবাল জামাল আজমালা বিল কালাম তালিদুন নিসাউ লাম তারা কাত্তু আইনিন ইয়া রাসূলুল্লাহ। ইয়া সাহিবাল জামাল, ওহে সৌন্দর্যের মালিক। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ো। মিশকাত শরীফের হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহর সৌন্দর্য হচ্ছে মিশকাত শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 14 তারিখের পূর্ণিমার রাত্রিতে আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তখন
রাসূলুল্লাহ তখন পরিধানরত অবস্থায় ছিলেন লাল রঙের জামা, লাল রঙের জামা রাসূলুল্লাহ পরিহিত ছিলেন। হাদিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 14 তারিখের রাত্রিতে ছাদের দিকে তাকাইলাম, আবার বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিকে তাকাইলাম, চেহারা মুবারকের দিকে তাকাইলাম। একবার তাকাই 14 তারিখের চাঁদের দিকে, আবার তাকাই বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে। মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত বলেন, আমি দেখতে পেলাম 14 তারিখের চাঁদ পূর্ণিমার চাঁদের আলো চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের আলো আরো বেশি। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া সাহিবাল জামাল আজমাল বিল কালাম তালিদুন নিসাউ লাম তারা কাত্তু আইনিন ইয়া রাসূলুল্লাহ। ওহে সৌন্দর্যের মালিক, ওহে সৌন্দর্যের মালিক, সুন্দরের নয় সৌন্দর্যের। আজমাল বিল কালাম, আপনার কথা পৃথিবীর সমস্ত কথার চাইতে সুন্দর। লাম তারা কাত্তু আইনিন, আর আমার চোখ আপনার চাইতে সুন্দর আর কিছু দেখে নাই, সবচেয়ে সুন্দর আপনাকেই দেখেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসান ইবনে সাবিত বলেন, আরেকটি riwayat হচ্ছে আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন, আপনার চাইতে সুন্দর আমার চক্ষু দ্বারা আর কিছু দেখেনি। রাসূলের আলোচনা করলে রাসূল খুশি হন, যার প্রমাণ হচ্ছেন শায়রুর রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মিম্বরে আল্লাহ রাসূলের সাহাবী শায়রুর রাসূল হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে অবস্থান করে রাসূলুল্লাহর প্রশংসা করতেন, গুণকীর্তন করতেন। রাসূল খুশি হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হাসান বিন সাবিতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। ওহে আল্লাহ, আমার হাসান আমার প্রশংসা করতেছে, আমার হাসানকে তুমি জিবরিল আমিনের দ্বারা সাহায্য করো। রাসূল যদি সেদিন হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করলেন, রাসূলের প্রশংসার কারণে আমরা যদি রাসূলের উম্মত, আমরা যদি রাসূলের প্রশংসা করি, আমরা যদি রাসূলের প্রশংসা করি, রাসূলের গুণকীর্তন করি, রাসূলের উসওয়া হাসানা আলোচনা করি, রাসূল খুশি হবেন। রাসূল খুশি হওয়ার মাধ্যমে আল্লাহও খুশি হয়ে যাবেন। জোরে বলুন আমিন। এজন্য মিলাদুন নবীর আলোচনা হচ্ছে রাসূলের গুণকীর্তন, রাসূলের প্রশংসা করা, এবং এই আলোচনা শুনে এবং আলোচনা করে আল্লাহকে খুশি করা যায়। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, বিশ্ব নবীর নাম ততদিন পর্যন্ত থাকবে। যতদিন থাকবে এই পৃথিবী, যতদিন থাকবে, যতদিন মুয়াজ্জিন আযান দিবে, ততদিন পর্যন্ত বিশ্ব নবীর মোবারক নাম উচ্চারণ করে আযান দিতে হবে। এজন্য আল্লাহ বলেছেন যে ওয়ারাফানা লাকা যিকরা, হে আমার হাবিব, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি, সুউচ্চ অবস্থান দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার হাবিব, এটাই আপনার জন্য যথেষ্ট যে ইযা যুকিরতু যুকিরতা মাই, ওহে আমার হাবিব,
আমার বান্দাগণ যখন পৃথিবীতে আমার আলোচনা করবে, সঙ্গে সঙ্গে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা করবে, গুণকীর্তন করবে। আমার আলোচনার সঙ্গে আপনারও আলোচনা হবে। কিভাবে আলোচনা হবে? হাসান বিন সাবিত বলেছেন, হাসান বিন সাবিত বলেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামস আশহাদু ফাসাক্কালাহু মিন ইসমিহি লিয়ুদিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। এই যে আল্লাহ নাম চয়ন করেছেন মুহাম্মদ, এটা হচ্ছে আল্লাহর নির্বাচিত নাম। পৃথিবীর মানুষ রসুলের নাম মুহাম্মদ রাখেন নাই, আল্লাহ রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হামদুন অর্থ হচ্ছে প্রশংসা, আল্লাহর প্রশংসা। আর এই হামদ হইতে মুহাম্মদ অতি প্রশংসিত। রসুলের নাম হচ্ছে আহমদ, অতি প্রশংসিত। মুহাম্মদ অতি প্রশংসিত। আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন নাম মুহাম্মদ। এজন্য বরজিনজি শরীফে রয়েছে, আউতিয়াতুমু ফিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কাদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান লিআন্নাহু সাতুহমাদু উকবাহ। রাসূলুল্লাহ যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটের মধ্যে ছিলেন, তখন আমিনা, রসুলের মাতা আমিনা স্বপ্নে দেখলেন, তাকে ডেকে বলা হচ্ছে যে, হে আমিনা, ইন্নাকি কাদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া, তুমি যাকে পেটে ধারণ করেছো, তোমার পেটের মধ্যে যিনি রয়েছেন, যাকে ধারণ করেছো, তিনি হচ্ছেন সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, মা আমিনাকে কে যেন ডেকে বলে, মা আমিনা, ও আমিনা, তোমার সন্তান যখন এই পৃথিবীতে আগমন করবে, ও আমিনা, এই সন্তান যখন আগমন করবে, এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান লিআন্নাহু সাতুহমাদু উকবাহ। জন্মের পরই তার নাম রাখবে মুহাম্মদ। এজন্য সেটা আল্লাহর নির্বাচিত নাম। পৃথিবীর কোনো মানুষ রসুলের নাম মুহাম্মদ রাখেননি। আর মুহাম্মদ অর্থই হচ্ছে অতি প্রশংসিত। মুহতারাম হাজিরিন, কিয়ামত যখন কায়েম হবে, সমস্ত নবী এবং রাসূলগণ বেহুশ হয়ে যাবেন। ওই দিন প্রশংসার পতাকা, হামদের পতাকা, হামদে বাড়ির পতাকা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পতাকা যার হাতে থাকবে, তিনি হচ্ছেন নবিয়ুনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে হামদের পতাকা থাকবে। আল্লাহ তাকে মুহাম্মদ নাম নির্বাচন করেছেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যতদিন, এই পৃথিবী যতদিন থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা থাকবে। হাসান বিন সাবিত বলেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি। দাম্মাল ইলাহু, আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন দাম্মাল ইলাহ। দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে তার নামের সাথে সংযুক্ত করেছেন, যুক্ত করে দিয়েছেন। যেমন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদের নামকে তার নামের সাথে যুক্ত করেছেন। মুহতারাম হাজিরিন, হাসান বিন সাবিত বলেছেন,
দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন যে নামকে তার নামের সাথে যুক্ত করলেন, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে যখন আজান দেওয়া হয়, পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদে যখন আজান দেওয়া হয়, সেই আজানে আল্লাহু আকবারের পরে যে বাক্য বলতে হয় সেটি হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য হাসান ইবনে সাবিত বলেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু। মুয়াজ্জিন যখন মিম্বরে দাঁড়িয়ে যখন আজান দেন তখন বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান না দিলে আজান হবে না। হাসান ইবনে সাবিত বলেন, ফাশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন তার নাম হইতে, আল্লাহর নাম হইতে। ফাশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। হাসান ইবনে সাবিত বলেছেন, আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মাহমুদ, আর জগতে অতি প্রশংসিত তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। ওনার প্রশংসা চলতেই থাকবে, চলতেই থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই জমিনে আগমন করেছেন, সবাই আপনারা আমার নবীর মিলাদুন নবী করেছেন, জন্মের আলোচনা করেছেন, জন্মের সংবাদ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম আযীন, আবুল বাশার আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, কয়েকশ বছর আবুল বাশার আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ছিলেন, অন্ধকার জগতে। প্রায় 350 বছর। এরপর যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে রাব্বুল আলামিন তোমার বন্ধুর উসিলায়, তোমার হাবিব মুহাম্মদের উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন যে আদম, তুমি আমার এই বন্ধুর পরিচয় কিভাবে জানলে? আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে আল্লাহ, তুমি আমাকে কায়া তৈরি করেছিলে, দেহ তৈরি করেছিলে। দেহ তৈরি করার পর যখন আমার মধ্যে জীবনী শক্তি দান করলে, যখন রূহ দান করলে, আত্মা দান করলে, আত্মা দান করার পর আমি যখন আকাশের আরশে আজিমের দিকে তাকালাম, আদম আলাইহিস সালাম বললেন যে আত্মা দান করার পর যখন আমি আরশে আজিমের দিকে তাকালাম, তখন আরশে আজিমের যতটি খুঁটি রয়েছে, যতটি পায়া রয়েছে, সমস্ত খুঁটিতে আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকে দেখতে পেলাম। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের সাথে ওই নামকে দেখতে পেলাম, এজন্য ওই দিনে আমি চিন্তা করলাম উনি আপনার প্রিয় হবেন, স্নেহভাজন হবেন। ওই দিনে আমি বুঝতে পারলাম তিনি হচ্ছেন আপনার প্রিয়, আপনার নামের সাথে যার নাম যুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে আদম, তুমি জেনে রাখো কুল মাখলুকাতের মধ্যে মুহাম্মদ হচ্ছেন সর্বোত্তম। ওই আদম, ওই মুহাম্মদ আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। এজন্য রাসূল হচ্ছেন আদি থেকে অন্ত পর্যন্ত নবী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মিশকাত শরীফের হাদিস, হে রাসূল আপনাকে কখন নবুয়তি দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বলেছিলেন ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন আত্মা এবং দেহের মধ্যে ছিলেন তখন আমি বিশ্বনবী নবী ছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ।
হাজিরিন, আল্লাহ রাসূল জবাব দিলেন, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং আত্মার মধ্যে ছিলেন, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে বিশ্ব নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম তার সন্তান শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেন, বাবা শীশ, তুমি যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করে ইস্তেগফার যখন করবে, তখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করবে। ও বাবা শীশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করবে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে ফরিয়াদ করবে, ওই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, তার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে মঞ্জুর করে নেবে। এজন্য সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর আলোচনা করেছেন। আলমুল আরওয়াহে, রুহের জগতে রসুলের প্রতি ঈমান আনয়নের স্বীকারোক্তি, ঈমান আনয়নের স্বীকারোক্তি সমস্ত নবী এবং রাসূলগণ দিয়েছে।